নমস্কার বন্ধুরা, আজ নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি। দুপুরে কি কি খাবার জন্য নিয়ে নিয়েছি দেখো। ভাত, বেগুন ভাজা, আমি করেছিলাম চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, ঢেঁড়স সেদ্ধ, শাক ভাজা। আমি এটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেব বন্ধুরা। তো তোমরা আমার সঙ্গে থেকে আমার ব্লগটা দেখতে থাকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে তোমরা কেউ প্লিজ ভুলো না। আমার ব্লগটা খুবই ছোট্ট বন্ধুরা, আমি চেষ্টা করছি তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও উপস্থাপনা করার। সত্যি কথা বলতে কি, আমি যেহেতু ভাড়া বাড়ি থাকি তাই তোমাদের সামনে খুব সুন্দর হয়তো প্রেজেন্টেশন আমি দিতে পারি না। তার সত্ত্বেও আমি কিন্তু অনেক চেষ্টা করি যদি তোমাদের কিছু ভালো লাগে। জানি না আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগে, তো প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা সাথে থাকো, তারপর আসছি তোমাদের মধ্যে আবার ফিরে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একেবারে রাত্রিবেলা চলে এসেছি। তো রাত্রিবেলা আমি যেহেতু সন্ধে দিতে পারছিলাম না, আমার বর এসে সন্ধে দিচ্ছে। বর অফিস থেকে ফিরেছে, তখন বাজে প্রায় 9টার কাছাকাছি। তো তোমাদের টাইমটাও দেখিয়ে দিচ্ছি। তো বর এখন সন্ধে দিয়ে নিচ্ছে। যাই হোক, ঘরে তো সন্ধে দিতেই হবে, সেই টাইমটা যখনই হোক, বাতি তো অবশ্যই দিতে হবে। তো ঘরে দিয়ে ও চলে গেছে বাইরে, তুলসী তলায় ও ধূপ দিতে গেছে, ধূপ বাতি দিতে গেছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। আমি দিতে না পারলেও ও দিচ্ছে। যাই হোক, একটা বেটা ছেলে অফিস বাইরে সামলে তারপরে ঘরে এসে তো দেবে, বুঝতেই তো পারছো। তো সেই জন্য একটু রাত হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি। আর ও একটু মায়ের বাড়িতে গেছিল, বাবা একটু খাবার পাঠিয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আর ও 9টার আগে অফিস থেকে এলে ওকে আমি চা করে দিই। তো চলো, চাটা করছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, আমি চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চাটা করছি। আর এত ওয়েদারটা এখন খারাপ, এখন প্রায় দিনই আদা দিয়ে চা করছি, ভালো লাগে বেশ আদা দিয়ে চাটা খেতে। তো চলো চাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি।
রাতের বেলা একটু পরোটা করব, আটা মেখে নিয়েছি। তো বাবা যেহেতু আলুর দম পাঠাচ্ছে, মা বলল, তো সেই জন্য একটু পরোটা করব। আর এদিকে দেখো বাবা আলুর দম পাঠিয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আলুর দমটা প্রচণ্ড ঝাল হয়েছে। যাই হোক, তো এটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আগের দিনের একটু আটা মাখা আছে, এগুলো আগে করব, তারপরে যদি লাগে তখন যে সদ্য যে আটাটা মেখেছি সেটা করব। তো যাই হোক, এদিকে আমার চাটা হয়ে গেছে, চাটা নিয়ে বরের কাছে চলে গেছি। এখন বসে চা খেয়ে নেবে আর একটুখানি রাখবে, তারপরে আমি খাবো। আর বরের সাথে যখন ক্যামেরা করি, ওর দিকে যখন আমি ক্যামেরাটা করি, ও কিন্তু একটু মজা করে, তো তোমরা সেটা দেখতে পাও অবশ্যই। জিভ দেখাচ্ছে, বুঝলে, ও এরকমই মজা করে আমার সাথে। তো যাই হোক, একদম 9:30 প্রায় বেজে গেছিলো। তারপরে দেখো রাত্রিবেলা ডিনারে মা যেহেতু আলুর দম পাঠিয়েছিল, আর আমি আটার ময়দা তো ছিলই, সেটাকে নিয়ে একটা পুরো মিক্স করে পরোটা মতন বানিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো সেটাই আজকে রাত্রের ডিনার করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা, এইভাবেই। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।